পশ্চিম ইউরোপ এখন নজিরবিহীন তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। কিছু জায়গায় তাপমাত্রা 111 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। 6টি দেশ তাদের সর্বোচ্চ পর্যায়ের তাপ সতর্কবার্তা জারি করেছে। মানুষ প্রাণ হারাচ্ছে, আর এর কারণ যতটা ভাবা হয়েছিল তার চেয়েও জটিল হতে পারে। ফ্রান্স দেশটির বেশিরভাগ অংশে রেড অ্যালার্ট জারি করেছে। দেশটির গড় তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। খুব বেশি মনে না হলেও এটি দিন ও রাতের পুরো দেশের গড় তাপমাত্রা। কিছু জায়গায় তাপমাত্রা 109 ডিগ্রি ফারেনহাইটে উঠেছে। এতটাই গরম পড়েছে যে প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়াম ও আইফেল টাওয়ারের মতো স্থানগুলো নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে হয়েছে। এসব ভবন আসলে এই ধরনের প্রচণ্ড গরম সহ্য করার মতো করে তৈরি করা হয়নি। ফ্রান্সের অর্ধেকেরও বেশি এলাকা সর্বোচ্চ তাপ সতর্কবার্তার আওতায় রয়েছে। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বনাঞ্চলে অগ্নিকাণ্ডের বড় ঝুঁকি রয়েছে এবং দমকল কর্মীরা ইতিমধ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন। তাপপ্রবাহ শুরুর পর থেকে গরমে সম্পর্কিত ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। ইউরোপের বাকি দেশগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। যুক্তরাজ্য তাদের ইতিহাসের অন্যতম উষ্ণ জুন মাস রেকর্ড করেছে। আবহাওয়াবিদরা বলছেন, কিছু জায়গায় তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়াতে পারে। অতিরিক্ত গরমের কারণে অনেক শহরের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ও ফ্যানের অতিরিক্ত চাপের কারণে বিদ্যুৎ ব্যবস্থা হিমশিম খাচ্ছে। হাসপাতালগুলোতে গরমজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। স্পেনে 1950 সালের পর থেকে সর্বোচ্চ গড় দৈনিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুধুমাত্র মে মাসেই দেশটিতে 101 জন মানুষ গরমে প্রাণ হারিয়েছেন। মে মাসে এত মৃত্যু আগে কখনো দেখা যায়নি। ইতালিও একই সমস্যার মুখোমুখি। দেশটির বেশিরভাগ অংশ সর্বোচ্চ তাপ সতর্কবার্তার অধীনে রয়েছে। তীব্র তাপে মাটি শুকিয়ে যাচ্ছে। জার্মানির কিছু অংশে খরার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে পানি সাশ্রয়ের অনুরোধ করেছে, কারণ গরম আবহাওয়া অব্যাহত থাকলে পানির মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। বিপত্তি এখানেই শেষ নয়। তাপপ্রবাহের সময় শুকনো ঘাস ও বনে খুব সহজেই আগুন ধরে যেতে পারে। জার্মানির কিছু শহরে দাবানলের ঝুঁকি কমাতে বারবিকিউ নিষিদ্ধ করা হয়েছে। নেদারল্যান্ডসও জনগণকে সতর্ক থাকতে বলেছে। আবহাওয়াবিদরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন। এর অর্থ হল বিপজ্জনক আবহাওয়া ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। বেলজিয়ামের অবস্থাও প্রায় একই রকম। দেশটির বেশিরভাগ এলাকা অরেঞ্জ তাপ সতর্কবার্তার অধীনে রয়েছে এবং তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই এ বিষয়ে সতর্ক করে আসছেন। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ায় তা সূর্যের তাপকে আটকে ফেলছে, যা পৃথিবীর চারপাশে যেন আরেকটি কম্বল জড়িয়ে দেওয়ার মতো। এই অতিরিক্ত তাপ কোথাও না কোথাও প্রভাব ফেলছে, আর ইউরোপ হয়ে উঠেছে পৃথিবীর দ্রুত উষ্ণ হতে থাকা অঞ্চলগুলোর একটি। বস্তুত, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় গড়ে ইউরোপ দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে। এর মানে হলো এই ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন হবে। এগুলো দীর্ঘস্থায়ী হবে এবং তাপমাত্রা আরও বাড়বে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন ইউরোপের সাথে এমনটা বারবার ঘটছে? আপনার হয়তো মনে হয় পৃথিবীর প্রতিটি অংশ একই গতিতে উষ্ণ হচ্ছে, কিন্তু বাস্তবে পৃথিবীর অন্য যে কোনো মহাদেশের তুলনায় ইউরোপ দ্রুত উষ্ণ হচ্ছে। মানুষ বিপুল পরিমাণে কয়লা, তেল এবং গ্যাস পোড়ানোর আগের তুলনায় পুরো পৃথিবী এখন প্রায় 2.5 ডিগ্রি বেশি উষ্ণ। এদিকে ইউরোপের তাপমাত্রা বেড়েছে প্রায় 4.3 ডিগ্রি ফারেনহাইট। এর উত্তর কিছুটা সহজ। ইউরোপে সমুদ্রের চেয়ে স্থলভাগের পরিমাণ অনেক বেশি, আর স্থলভাগ পানির চেয়ে অনেক দ্রুত গরম হয়। গ্রীষ্মের সময় খালি পায়ে সৈকতে হাঁটলে বালু আপনার পায়ে জ্বালাপোড়া ধরাবে, অথচ পাশের সমুদ্রের পানি তখনও শীতল মনে হবে। পানি প্রচুর তাপ শুষে নিতে পারে, কিন্তু খুব বেশি গরম হয় না। স্থলভাগ তা পারে না। ইউরোপ আর্কটিক অঞ্চল পর্যন্ত বিস্তৃত, আর আর্কটিক অবিশ্বাস্য দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে। বরফ ও তুষার সাধারণত বিশাল আয়নার মতো কাজ করে। সেগুলো সূর্যের শক্তির অনেকটা মহাকাশে ফিরিয়ে দেয়, কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে সেই বরফ ও তুষার গলে যাচ্ছে। এর নিচে থাকে গাঢ় রঙের ভূমি ও সমুদ্রের পানি। এই গাঢ় পৃষ্ঠগুলো অনেক বেশি সূর্যালোক শোষণ করে, যা আরও বেশি উষ্ণতা তৈরি করে। সেই বাড়তি তাপ আরও বেশি বরফ গলিয়ে ফেলে, আর এই দুষ্টু চক্র বারবার চলতেই থাকে।
আরও একটি বিষয় আছে যা নিয়ে বেশিরভাগ মানুষ ভাবেন না। ইউরোপ কলকারখানা ও বিদ্যুৎ কেন্দ্র থেকে দূষণ কমিয়ে বাতাসকে অনেক পরিষ্কার করেছে। আর এটি মানুষের ফুসফুসের জন্য দারুণ খবর। তবে সেই দূষণের কিছু অংশ কিছুটা উপকারী ছিল। এটি কিছুটা সূর্যালোক মহাকাশে ফিরিয়ে দিত। এখন বাতাস পরিষ্কার হওয়ায় আরও বেশি সূর্যালোক মাটিতে পৌঁছাচ্ছে। গ্রিনহাউস গ্যাসের তুলনায় এই প্রভাব খুব বেশি নয়, তবে এটি উষ্ণতা আরও বাড়িয়ে দেয়। তাছাড়া এই মুহূর্তে পশ্চিম ইউরোপের ওপর উচ্চচাপের একটি বিশাল এলাকা অবস্থান করছে। আবহাওয়া বিজ্ঞানীরা একে হিট ডোম বা তাপের গম্বুজ বলেন। কল্পনা করুন, একটি রৌদ্রোজ্জ্বল দিনে শহরের ওপর একটি বিশাল কাচের বাটি উল্টো করে রাখা হয়েছে। ভেতরের গরম বাতাস সহজে বের হতে পারছে না। একই সাথে এই উচ্চচাপ সিস্টেম বাতাসকে নিচের দিকে ঠেলছে। যখন আপনি বাতাসকে ছোট জায়গায় সংকুচিত করেন, তখন তা আরও গরম হয়ে যায়। যেমন সাইকেলের পাম্প ব্যবহারের সময় তা গরম হয়ে যায়। এই উচ্চচাপ মেঘ সরিয়ে ফেলে, তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিতে সূর্যের আলো পড়তে থাকে। আর এই ধাঁধার আরও একটি অংশ বাকি আছে। সম্প্রতি বাতাস সাহারা মরুভূমি থেকে আরও উত্তপ্ত বাতাসকে উত্তরের দিকে টেনে আনছে। তারপর সেই হিট ডোম বা তাপের গম্বুজ সেই বাতাসকে ইউরোপের ওপর আটকে ফেলেছে। ফলে এই মহাদেশটি সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়েছে। আফ্রিকা থেকে আসা গরম বাতাস, একটানা রোদ এবং বায়ুমণ্ডলে একটি বিশাল ঢাকনা যা এই পুরো তাপকে আটকে রেখেছে। আমাদের আশা করা উচিত যে পরবর্তী 5 বছরে তাপমাত্রার আরও অনেক রেকর্ড ভাঙবে। যেটিকে আগে চরম তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হতো, তা এখন সাধারণ গ্রীষ্মের দিনে পরিণত হচ্ছে। ইউরোপের শহরগুলো কি এর জন্য প্রস্তুত? এটি একটি বড় সমস্যা। ইউরোপে বন্যা, দাবানল বা ঝড়ের চেয়ে তাপে বেশি মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে প্রতি বছর ইউরোপ জুড়ে 1,75,000 জনেরও বেশি মানুষ তাপজনিত কারণে মারা যায়। তবুও কর্তৃপক্ষ চরম তাপপ্রবাহকে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো গুরুত্ব দেয় না। তাপমাত্রা বিপজ্জনক হয়ে ওঠার পরই তারা সাধারণত প্রতিক্রিয়া দেখায়। হারিকেন বা বন্যার বিপরীতে অনেক দেশেরই তাপ মোকাবিলার জন্য দীর্ঘমেয়াদী কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। ভাগ্যক্রমে এটি পরিবর্তিত হচ্ছে। গত বছর জাতিসংঘ একটি নতুন বৈশ্বিক পরিকল্পনা তৈরি করেছে যা দেশগুলোকে চরম তাপের জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারে। প্রধান লক্ষ্য হল তাপপ্রবাহকে গ্রীষ্মের আরেকটি সাধারণ দিন হিসেবে না দেখে একে প্রকৃত দুর্যোগ হিসেবে গণ্য করা। কিন্তু শহরগুলোকে ঠিক করা অনেক বেশি কঠিন। ইউরোপ শত শত বছর ধরে শীতল জলবায়ুর উপযোগী করে রাস্তা, বাড়িঘর এবং পাবলিক স্পেস তৈরি করেছে। কিছু রাস্তা গাড়ির অস্তিত্বের অনেক আগেই তৈরি করা হয়েছিল। সে সময় কেউ আশা করেনি যে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে, তাই শহরগুলো সেভাবে ডিজাইন করা হয়নি। তাই এখন এগুলো কালো ছাদ, ইটের দালান, কংক্রিট এবং পিচে পূর্ণ হয়ে আছে। এই সমস্ত উপকরণ তাপের জন্য বিশাল স্পঞ্জের মতো কাজ করে। এগুলো সারাদিন সূর্যের আলো শুষে নেয় এবং সূর্য ডুবে যাওয়ার